এভরিওয়ান, এটা হচ্ছে আমার সরস্বতী পুজোর আগের ভিডিও। খুব ব্যস্ততার জন্য শেয়ার করতে পারিনি, তো দেখে ভালো। আজকে আমার কাছে কে এসছে? আজকে আমার কাছে একটা ছোট্ট বাচ্চা মেহেন্দি করতে এসছে, একটা ছোট্ট বুনি বলতে পারো। তো আমি ফ্রিজে যেহেতু মেহেন্দি রাখি, তো মেহেন্দিটা বের করে নিচ্ছি। ও যেহেতু বলেছিল কাবেরি মেহেন্দিতেই ভালো কালার চলে আসে, সেই জন্য কাবেরি মেহেন্দিটাই ওকে দিই। এই সময় অর্গানিকটা আমার কাছে স্টকেও ছিল না, সেজন্য আমাকে কাবেরি মেহেন্দিটাই বাধ্য হয়ে দিতে হলো। তো দেখো, এখন মেহেন্দি করতে এসছে, দু হাতেই করবে বলছে, শুনে নাও তোমরা। দাঁত ফোকলা ক্লায়েন্ট এসছে আজকে আমার কাছে। করবি? দু হাতে। দু হাতেই করবি? কতটা? এতটা অল্প। তো তারপর দেখতে পাচ্ছ কত বড় একজন ক্লায়েন্ট, কত বড় মাপের একজন ক্লায়েন্ট আমার কাছে এসছে, আর দু হাত ভরে ভরে মেহেন্দি করেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। প্রথমে মেহেন্দিটা দিয়ে স্টার্ট করলাম, কারণ কি আমার তার আগের দিনের ভিডিওটা আর পোস্ট করা হয়নি, তাই বড় ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। আর তোমাদের কেমন লাগছে? চটজলদিতে একটা মেহেন্দি করে দিয়েছি, ওর এরকমই পছন্দ ছিল, আর আমি ওকে করে দিয়েছি ওকে যেমন ভালো লাগে। কোনটা বেশি ভালো লেগেছে? কোন দিকটা? আর পিছনটা কোন দিকটা ভালো লেগেছে? চারকোনাটা। চারকোনাটা বেশি ভালো লেগেছে? ও, আমার এই দিকটা উল্টা। তারপর আমি কি করছিলাম দেখে নাও সবাই। তো রাত্রেবেলা দেখতে পাচ্ছ আমাদের ঘরের সামনেটা কেমন থাকে, আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। আর দূর থেকে একটা হলুদ আলো আসছে, সেটা হচ্ছে প্যান্ডেলের আলো, সরস্বতী পুজোর প্যান্ডেলের। তো তারপর দেখো কত সুন্দর ওয়েদার সরস্বতী পুজোর দিনকার। ওয়াও! সরস্বতী পুজোর দিন এরকম অদ্ভুত একটা পাখিরা এইভাবে খেলা করছে, দেখতে খুবই সুন্দর লাগছে। আর মনে হচ্ছে পাখিরা আওয়াজ দিচ্ছে যে মা সরস্বতীর আগমন। আর আমার ভীষণ ভালো লাগছিল, আমি তো হাঁ করে দেখছিলাম সকালবেলা। কেউ আমাকে দেখে আবার শক্ত হয়ে যাও না, খুবই বাজে লাগছে দেখতে আমাকে। তো ভিডিওটা চলো শেয়ার করি, ভয়েস ওভার না দিয়ে আওয়াজটা শোনো খালি, কতটা সুন্দর লাগে। আমাদের ছাদে বিভিন্ন ধরনের পাখি আসে, এরকম পাখি খেলা করে প্রায় আমাদের ছাদে। বাট এত পাখি সেদিন এসেছিলো আর এত খেলছিল চারিদিকে, যে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাতে বাধ্য হলাম। তারপর দেখতে পাচ্ছ পুজোর সব জোগাড়যন্ত্র হয়ে গেছে। এটা পুজো করার পরে ভিডিওটা করেছি, কারণ 9:30টার মধ্যে পুজোর ইয়েটা ছেড়ে যেত, সেজন্য আমাকে তার আগেই পুজোটা করতে হতো। তো ভোরবেলা উঠে বুঝতেই পারছো পুজোটা করেছি। আর আমাদের মা সরস্বতী থেকে দেখে নাও। আর আমার সমস্ত কিছু কাজের জিনিস থেকে শুরু করে মায়ের কাজের জিনিস, বইপত্র যা যা আমাদের আছে, সমস্ত কিছুই আমি মায়ের কাছে রেখেছি। তারপর দেখতে পাচ্ছ আমাদের মা কালীকেও দেখিয়ে দিলাম। সমস্ত ঠাকুরকেই আজকে আমি নিজে হাতে সাজিয়েছি, মাকে কোনো রকম হেল্প করতে আমি বারণ করেছি, কারণ আমার নিজে পুজো করতে খুবই ভালো লাগে। সরস্বতী পুজো 2 দিন পড়েছিল। ফার্স্টের দিন যেহেতু সরস্বতী পুজো 12টার পরে পড়েছিল, আর পরের দিন 9:30টার মধ্যে ছেড়ে যাচ্ছিলো, সেজন্য আমি ভাবলাম যে পরের দিনই করা যাক, কারণ মা বললো যেহেতু তার আগের দিন যে 12:30 থেকে পুজোটা পড়েছে, সেই পুজোটা আমাদের ওই দুপুর থেকে লাগছে, সেহেতু আমাদের সকালে যে পুজো সেটা করা যাবে না। আবার নিয়ম আছে, শোনা নিয়ম যেহেতু বলছি, নিয়মটা যে সকালবেলা উঠে যে পুজোটা হয় সেটাই হচ্ছে মা সরস্বতীর পুজো। সকালের সূর্যটা যখন ওঠে ওই 8:30 9টা এই টাইমে যদি পুজো করা হয়, নিয়ম অনুযায়ী, তাহলে খুবই ভালো হয়। তো আমি সেই টাইমে পুজোটা করেছি, আর পুজোটা হয়েও গেছে, এখন দেখতে পাচ্ছ। তারপর আমরা গিয়েছিলাম কল্পতরু মাঠে মায়ের সাথে, আমি আর মা গিয়েছিলাম। আর মা আমাকে ভিডিও করে দিচ্ছে, বিভিন্ন রকম পোজ দিচ্ছি আমি। প্রায় 4 বছর হচ্ছে এই বছর নিয়ে যে আমরা কল্পতরু মাঠে বেড়াতে গেছি। সরস্বতী পুজোর দিন ওখানে বেশ জমজমাট থাকে, সাজানো হয়, অনেক মানুষ যায়। তো এবার একটু মনে হচ্ছিলো বেশি ভিড় আছে, প্রচণ্ড লোক ছিল, প্রচণ্ড মানুষ ছিল, প্রত্যেকেই ছবি তুলছিল আর আমরা মজা করছিলাম। তারপর দেখতে পাচ্ছ আমি বিভিন্ন রকম ভিডিও করছি, আর মা আমাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করছে ঠিকই, বাট তারপরে প্রকৃতি তুলতে লেগে যাচ্ছে। তো এই ভিডিওটা আমাকে পোস্ট করতে হবে, কিছুদিন পর আমি পোস্ট করব। তো তারপর আমি মায়ের সাথে, খুব জোর খিদে পেয়ে গেছিলো, একটু ফুচকা টুচকা 10 টাকার খেয়ে, তারপর একটু কম করে করেই খাচ্ছিলাম যাতে পেটে জায়গা থাকে। তো ওখানে খেয়ে তারপর মায়ের সাথে আমি গেছি দাওয়াতে।
দাওয়াতে আমার বেস্ট লাগে সব কিছুই, সেই জন্য কোনো রকম এক প্লেটের ঝামেলা করিনি, হাফ প্লেট নিয়ে দুজনে ভাগ করে খাচ্ছিলাম। কারণ আমাদেরকে তো আরও খেতে হবে, তাই না? শুধু তো এইটা খেলে হবে না, সেজন্য। আর মাকে আমি ওখানে গিয়েও জ্বালাচ্ছিলাম, তোমরা দেখতে পাচ্ছ। মাকে মানে না জ্বালিয়ে আমি ছাড়ি না। তো ওইটা খেলাম, পেটে একটু জায়গাও থাকলো, পেটটাও হালকা ভরলো, ব্যাস আর কি চাই। তারপর একটু মনে হলো পিৎজা খেতে যাই। আমার মা যেহেতু কোনোদিনও পিৎজা খায়নি, ফার্স্ট টাইম খাবে, সেজন্য মাকেও খাওয়ানোর ইচ্ছা ছিল আর নিজে খাওয়ারও ইচ্ছা ছিল। নিজের ইচ্ছা তো আর ভাসিয়ে দিতে পারি না, তাই না? মাকে তো খাওয়াতে হবে আর নিজে তো আগে খেতে হবে মাকে খাওয়ানোর আগে। তো সেজন্য আ আমি পিৎজা খেতে চলে গেলাম মায়ের সাথে, মায়ের হাত ধরে। তারপর ওখান থেকে কোথায় গেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিই। গোলটেবিলে গিয়েছিলাম। বর্ধমানের বীরহাটার মধ্যে যে ভি-মার্ট শপিং মলটা আছে তার অপোজিটেই পুরো গোলটেবিল। তোমরা গেলেই বুঝতে পারবে। অনলি 150 রুপিস, যেটা তোমরা অনায়াসে খেতে পারবে। আর আমি একটু ঝাল পছন্দ করি বলে চিলি ফ্লেক্সটা বেশি করে দিচ্ছি। তো তোমরাও এইভাবে খেতে পারো গিয়ে ওখানে। আর খুবই টেস্টি খাবার, আমি যেহেতু খেয়েছি সেজন্য তোমাদেরকে এত ভালো করে রিভিউটা দিচ্ছি যে খুবই টেস্টি খাবার, তোমরা গিয়ে খেতে পারো অনায়াসেই। আর অনেক রকমের খাবার পাওয়া যায়, খালি পিৎজা বলে নয়, পিৎজাটা অনেক ধরনের পাওয়া যায়। 150 থেকে স্টার্টিং, আর বেশি দামের নয়, এরকমই দাম। তো গিয়ে ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কে কোন পিৎজা খেলে। আমি ট্রাই করব নেক্সট টাইম মাশরুম পিৎজাটা খাওয়ার জন্য। তো তারপর আমি আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, চুপচাপ খেয়ে বাড়ি চলে গেলাম। তারপর একটু ফুচকা খাওয়ার ইচ্ছা ছিল, বাট আমার বাড়ি গিয়ে আবার খেতে হতো, সেই জন্য আমি আর খাইনি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই বাই, আবার পরে দেখা হবে।